আমি পড়তেছি সরাসরি ফেসবুক কর্নারের প্রশ্ন। চলে যাচ্ছি এই প্রশ্নে। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি একমত উইথ আর্নল্ডের সাথে হোয়েন হি ডিফাইন্ড, যখন সে সংজ্ঞায়িত করেছে পোয়েট্রি কবিতাকে অ্যাজ ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের সমালোচনা হিসেবে। সরাসরি প্রশ্ন, এবার উত্তর। পোয়েট্রি হ্যাজ বিন, কবিতাকে দেখানো হয়েছে ডিফাইন্ড, সংজ্ঞায়িত ইন ভেরিয়াস, নানা ভাবে, ভেরিয়াস ওয়েস, নানা রকম ভাবে, বাই ডিফারেন্ট পয়েন্টস, নানা ধরনের কবির অ্যান্ড ক্রিটিক্স এবং সমালোচকদের। বিভিন্ন কবি ও সমালোচক কবিতাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এ আর্নল্ড আর্নল্ড এ ভিক্টোরিয়ান পয়েট অ্যান্ড ক্রিটিক, আর্নল্ড একজন ভিক্টোরিয়ান কবি এবং সমালোচক, ডিফাইন্স পোয়েট্রি, সংজ্ঞায়িত করেছে কবিতাকে অ্যাজ হি হ্যাজ কনসিপ্ট অফ ইট, যেটা সে নিজস্ব ধারণা পোষণ করে। ভিক্টোরিয়ান যুগের কবি ও সমালোচক আর্নল্ড কবিতাকে তার নিজস্ব ধারণা অনুযায়ী সংজ্ঞায়িত করেছেন। দ্য রিলেশন বিটুইন পোয়েট্রি, সম্পর্ক কবিতার মধ্যে, অ্যান্ড লাইফ, জীবনের মধ্যে, ইজ সিমিলার, প্রায় সাদৃশ্য, প্রায় একই, টু দ্য রিলেশন বিটুইন, সে রকম সম্পর্ক, বডি অ্যান্ড সোল, যা দেহ এবং মনের সম্পর্ক, অর্থাৎ শরীর এবং আত্মার যে সম্পর্ক, শরীর এবং মনের যে সম্পর্ক, ঠিক সেই রকম সম্পর্ক হচ্ছে পোয়েট্রি, কবিতা এবং জীবনের। কবিতা ও জীবনের সম্পর্ক শরীর ও আত্মার সম্পর্কের মতো। ইন কোর্স অফ টাইম, এই সময়ের সাথে সাথে পোয়েট্রি হ্যাজ বিকামস মোর ইন্টাগ্রেটেড, কবিতা আরো গভীর থেকে গভীরতর হয়েছে উইথ লাইফ, জীবনের সঙ্গে। সময়ের সাথে সাথে কবিতা জীবনের সঙ্গে আরো গভীরভাবে যুক্ত হয়েছে। দ্য ডেফিনেশন গিভেন বাই আর্নল্ড ইজ বেসড অন হিজ ফিলিং অ্যাবাউট লাইফ। দ্য ডেফিনেশন গিভেন বাই আর্নল্ড, যে সংজ্ঞাটি আর্নল্ড দিয়েছেন, ইজ বেসড, গড়ে উঠেছে, অন হিজ ফিলিং, তার অনুভূতি থেকে, অ্যাবাউট লাইফ, তার জীবনে, তার জীবন থেকে যে এক্সপেরিয়েন্স পাইছে, তার থেকে সে এই সংজ্ঞাটা প্রদান করেছেন। লেটস আর্নল্ডের দেওয়া সংজ্ঞাটি জীবনের প্রতি তার অনুভূতির উপর ভিত্তি করেই গঠিত। লেটস আস সি হাউ আর্নল্ড বিলিভস ইন দ্য রিলেশন বিটুইন লাইফ অ্যান্ড পোয়েট্রি। লেটস আস সি, চলুন দেখি, হাউ আর্নল্ড বিলিভস, আর্নল্ড কি বিশ্বাস করে, ইন দ্য রিলেশন বিটুইন লাইফ অ্যান্ড পোয়েট্রি, জীবন ও কবিতা সম্পর্কে কিভাবে দেখেন। চলুন দেখি আর্নল্ড জীবন ও কবিতা সম্পর্কে কিভাবে দেখেন। ইভেন হি প্লেসেস পোয়েট্রি অ্যাবভ ফিলোসফি অ্যান্ড রিলিজন, এমনকি সে স্থান দিয়েছে কবিতাকে অ্যাবভ, উপরে, সর্বোচ্চ উপরে, ফিলোসফি, দর্শন, অ্যান্ড রিলিজন, এবং ধর্মের থেকেও। বিকজ পোয়েট্রি ইনফ্লুয়েন্সেস লাইফ, কারণ কবিতা জীবনকে প্রভাবিত করে। নাও মোর দ্যান রিলিজন, বর্তমানে ধর্মের থেকে। হুইচ ইজ বেসড অন সাপোজড আইডিয়াস অফ ফ্যাক্ট, যা বর্তমান সময়ে তথাকথিত সত্যের উপর নির্ভরশীল। কারণ কবিতা এখন জীবনে ধর্মের তুলনায় বেশি প্রভাব ফেলে, যা ধারণা বা তথাকথিত সত্যের উপর নির্ভরশীল। নাও দ্য ফ্যাক্টস আর ফলোইং টু অ্যান্সার দ্য কোশ্চেনস রেজড ইন লার্জ সারফেস অফ লাইফ, এখন জীবনের বিস্তৃত পরিসরে উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর দিতে তথাকথিত সত্যগুলো ব্যক্ত হচ্ছে। নাও দ্য ফ্যাক্টস, বর্তমানে যে বিষয়টা, আর ফলোইং, যা ব্যর্থ হচ্ছে, টু অ্যান্সার, উত্তর দিতে, দ্য কোশ্চেনস, কতগুলো প্রশ্নের, রেজড, যা জেগে উঠেছে, ইন লার্জ, বিশাল ভাবে, সারফেস অফ লাইফ, জীবনের উপরিভাগে, জীবনের বিস্তৃত অর্থাৎ জীবনের উপরিভাগে, জীবনের বিশাল প্রান্তরে কিছু প্রশ্ন যা উদিত হয়েছে, সেগুলোর উত্তর দিতে তথাকথিত সত্যগুলো কি হচ্ছে, ব্যর্থ হচ্ছে। আর্নল্ড মিনস বাই দ্য ফ্রেজ, আর্নল্ড যে ফ্রেজটা বুঝাইছে, ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের সমালোচনা, জীবনের সমালোচনা বলতে, আর্নল্ড মিনস বাই দ্য ফ্রেজ, criticism of life, the interpretation of life or the application of ideas to life. জীবনের সমালোচনা বলতে আর্নল্ড জীবনের ব্যাখ্যা বা জীবনের ভাবনার প্রয়োগকে বুঝিয়েছেন। দ্য পয়েট এনজয়েস অ্যান্ড দ্য পয়েট এনজয়েস, কবি এনজয়েস, উপলব্ধি করেছে, উপভোগ করেছে, অবজার্ভ এবং পর্যবেক্ষণ করেছে, লাইফ, জীবনকে, উইথ ডিভোটেড মাইন্ড, তার একনিষ্ঠ মন দিয়ে। কবি একনিষ্ঠ মন নিয়ে জীবনকে উপভোগ করেন এবং পর্যবেক্ষণ করে। হি অ্যাকোয়ার্স ভেরিয়াড এক্সপিরিয়েন্স ইন লাইফ, তিনি জীবনের নানাবিধ অভিজ্ঞতা অর্জন করেন। He selects among thousands of ideas about life what should make life beautiful and enjoyable. He selects among thousands of ideas, সে হাজারো প্রশ্নের মধ্যে কিছু, হি সিলেক্টস, সে কিছুটা, হাজারো ভাবনার মধ্যে তিনি সামান্য কিছু সিলেক্ট করেন, বেছে নেন।
অ্যাবাউট লাইফ, জীবনে হোয়াট শুড মেক লাইফ বিউটিফুল, যা জীবনকে সুন্দর করে অ্যান্ড এনজয়েবল এবং উপভোগ্য করে। জীবন সম্পর্কে হাজারো ভাবনার মধ্যে থেকে তিনি সেগুলো বেছে নেন যা জীবনকে সুন্দর ও আনন্দময় করে তোলে। These ideas supply materials to his poetry or are applied to life. These ideas, এই ভাবনাগুলোই সাপ্লাই ম্যাটেরিয়ালস, উপাদান যোগায় টু হিজ পোয়েট্রি, তার কবিতায়, অর বা আর অ্যাপ্লাই টু লাইফ, প্রয়োগ করে জীবনে। হি থিংস, সে ভাবে বা তিনি ভাবেন, হি টু ব্রিং আউট দ্য বেস্ট অফ লাইফ, টু ক্রিয়েট দ্য বেস্ট অফ পোয়েট্রি, তিনি ভাবেন কিভাবে জীবনের সেরাটুকু তুলে এনে শ্রেষ্ঠ কবিতা সৃষ্টি করা যায়। হি থিংস হাউ টু ব্রিং আউট দ্য বেস্ট অফ লাইফ টু ক্রিয়েট দ্য বেস্ট অফ পোয়েট্রি। হি থিংস, তিনি ভাবেন কিভাবে জীবনের সেরাটুকু তুলে এনে শ্রেষ্ঠ কবিতা সৃষ্টি করা যায়। So poetry is not the utterance of certain moods or portrayal of some fantasy. তাই কবিতা কেবল কিছু অনুভূতির প্রকাশ বা কল্পনা চিত্রায়ন নয়। So poetry is not the utterance of certain moods. তাই কবিতা কেবল কিছু অনুভূতির প্রকাশ বা or portrayal of some fantasy বা কল্পনা চিত্রায়ন নয়। The mind in the poet compels him to put in black and white the outstanding ideas which constitute his moral and intellectual attitude to life. The mind in the poet compels, কবির মন তাকে বাধ্য করে, put in black, সাদা কালো, black and white, সাদা কালো, the outstanding ideas which constitute his moral and intellectual attitude to life. কবির মন তাকে বাধ্য করেন তার নৈতিক বৌদ্ধিক জীবন দৃষ্টিকে গঠনকারী গুরুত্বপূর্ণ ভাবনাগুলোকে লিখিত আকারে প্রকাশ করতে। The laws of poetic truth and beauty include imagination. The laws of poetic truth and beauty include imagination. কাব্যিক সত্য ও সৌন্দর্য নিয়মের মধ্যে কবির কল্পনা, ইমোশন, আবেগ, and sincerity of the poets এবং আন্তরিকতার অন্তর্ভুক্ত। To create the style, he insists that there must be at the core of the poem some weighty ideas or substantial subject matter. To create the style, শৈলী সৃষ্টির জন্য তিনি জোর দেন যে কবিতার কেন্দ্র অবশ্যই কোনো গভীর ভাবনা বা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু থাকতে হবে। They imply realism in the matter of representation. এগুলো উপস্থাপনার ক্ষেত্রে বাস্তবতা নির্দেশ করে। Criticism is the reaction to the poet's experience of life. সমালোচনা হলো কবির জীবন অভিজ্ঞতার প্রতিক্রিয়া। By observing life, he finds his selective ideas about life and express it in poetry. জীবনকে পর্যবেক্ষণ করে তিনি জীবন সম্পর্কে নিজস্ব নির্বাচিত ধারণা গড়ে তোলেন এবং তা কবিতায় প্রকাশ করেন। Continue living, Arnold wants to say that the laws of poetic truth and poetic beauty will condition the results of the poet's experience of life. জীবন চলতেই থাকে, কন্টিনিউ লিভিং, জীবন চলতেই থাকে। আর্নল্ড ওয়ান্টস টু সে, আর্নল্ড বলতে চান, দ্যাট যে দ্য লস অফ পোয়েটিক ট্রুথ, পোয়েটিক কাব্যিক সত্যের যে আইন বা নিয়ম, অ্যান্ড পোয়েটিক বিউটি, কবিতার যে সৌন্দর্য, উইল কন্ডিশন, সত্য রাখবে, দ্য রেজাল্টস, প্রশ্নে, ফলাফলে, অফ দ্য পোয়েটস এক্সপেরিয়েন্স অফ লাইফ, কবির অভিজ্ঞতা জীবন সম্পর্কে। আর্নল্ড বলতে চান যে কাব্যিক সত্য ও সৌন্দর্য নিয়ম কবির জীবন অভিজ্ঞতার ফলকে নিয়ন্ত্রণ করবে। He says the qualities of high poetry can be found in its matter and substance and in its manner and style. তিনি বলেন উচ্চমানের কবিতার গুণাবলী তার বিষয়বস্তু, উপাদান এবং তার ভঙ্গি ও শৈলীতে পাওয়া যায়। He says the qualities of high poetry can be found in its matter and substance
অ্যান্ড ইটস ম্যানার অ্যান্ড স্টাইল। তিনি বলেন উচ্চমানের কবিতার গুণাবলী তার বিষয়বস্তু, উপাদান এবং তার ভঙ্গি ও শৈলীতে পাওয়া যায়। দ্য ক্রিটিসিজম অফ লাইফ ইজ নেভার ফ্রি ফ্রম মোরালিটি। জীবনের সমালোচনা কখনোই নৈতিকতা থেকে আলাদা নয়, মুক্ত নয়। বাট দ্য মোরাল আইডিয়াস আর নট ডিরেক্টিক ইন ক্যারেক্টার বাট ডাইনামিক অ্যান্ড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস টু লাইফ। বাট দ্য মোরাল আইডিয়াস, কিন্তু নৈতিক ধারণাগুলো আর নট ডিরেক্টিক ইন ক্যারেক্টার বাট ডাইনামিক অ্যান্ড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন অফ আইডিয়াস টু লাইফ। কিন্তু নৈতিক ধারণাগুলো শিক্ষামূলক, উপদেশমূলক নয়, বরং গতিশীল এবং জীবনের ভাবনার প্রয়োগের পূর্ণতা। আর্নল্ড ডাজ নট বিলিভ দ্যাট লাইফ ক্যান অ্যাট অল বি ইনডিফারেন্ট টু মোরালিটি। আর্নল্ড বিশ্বাস করেন না যে জীবন কোনোভাবেই নৈতিকতার প্রতি উদাসীন হতে পারে। ইন দ্য ওয়ার্ডস অফ আর্নল্ডস পোয়েট্রি অফ রিভোল্টস এগেনস্ট মোরাল ideas is poetry of revolt against life. A poetry indifference towards moral ideas is a poetry indifference towards life. In the words of Arnoldের একটি শব্দ, a poetry of revolt against moral ideas is a poetry of revolt against life. এই কবিতাটাকে, এই লাইনটা হচ্ছে কোটেশন, এটা হচ্ছে কোটেশন। A poetry of revolt against moral ideas against life. নৈতিক ধারণার বিরুদ্ধে বিদ্রোহী কবিতা আসলে জীবনের বিরুদ্ধেই বিদ্রোহ। চমৎকার একটা লাইন। নৈতিক ধারণার বিরুদ্ধে বিদ্রোহী কবিতা আসলে জীবনের বিরুদ্ধেই বিদ্রোহ। এ পোয়েট্রি, একটি কবিতা, of indifference towards moral ideas is a poetry of indifference towards life. আর নৈতিকতার প্রতি উদাসীন কবিতা জীবনের প্রতি উদাসীনতার প্রকাশ করে। আর নৈতিকতার প্রতি উদাসীন কবিতা জীবনের প্রতি উদাসীনতা প্রকাশ করে। So life and poetry can never be separated from morality. তাই জীবন ও কবিতা কখনোই নৈতিকতা থেকে আলাদা হতে পারে না। ক্রিটিক ডু নট সাপোর্ট আর্নল্ডস ভিউ। সমালোচকেরা আর্নল্ডের মতামত সমর্থন করেন না। টি.এস. এলিয়ট কলস ইটস ফ্রাইড ওয়ান ফিলিং সেজ দ্যাট Arnold's view cannot be accepted as a definition of poetry, but it covers the chief function of poetry. T.S. Eliot calls it a fright. T.S. Eliot এটিকে শীতল, নির্জীব বলে অভিহিত করেন। ট্রিলিয়ং বলেন যে আর্নল্ডের মতকে কবিতার সংজ্ঞা হিসেবে গ্রহণ করা যায় না, তবে এটি কবিতার প্রধান কাজকে ব্যাখ্যা করে। টি.এস. এলিয়ট এটিকে শীতল, নির্জীব বলে অভিহিত করেন। ট্রিলিয়ং বলেন যে আর্নল্ডের মতকে কবিতার সংজ্ঞা হিসেবে গ্রহণ করা যায় না, তবে এটি কবিতার প্রধান কাজকে ব্যাখ্যা করে। J.D. Jump explained that what means is a disinterested attempt to see things as they are. J.D. Jump ব্যাখ্যা করেন যে এর অর্থ হলো নিরপেক্ষভাবে জিনিসগুলোকে যেমন আছে তেমন ভাবে দেখার চেষ্টা। Satirical poems are not taken by him as belonging to the high class of poetry. ব্যঙ্গাত্মক কবিতাকে তিনি উচ্চ শ্রেণীর কবিতা হিসেবে গণ্য করেন না। In spite of all adverse remarks, we must admit that Arnold has taken a very serious view of poetry, undoubtedly restricting its scope. সব বিরূপ মন্তব্য সত্ত্বেও আমাদের স্বীকার করতে হবে যে আর্নল্ড কবিতাকে খুবই গুরুতরভাবে দেখেছেন, যদিও তিনি এর পরিধিকে অযথা সীমাবদ্ধ করেছেন। In spite of all adverse remarks, we must admit that Arnold has taken a very serious view of poetry, unduly restricting its scope. সব বিরূপ মন্তব্য সত্ত্বেও আমাদের স্বীকার করতে হবে যে আর্নল্ডের কবিতাকে খুবই গুরুতরভাবে দেখেছেন, যদিও তিনি এর পরিধিকে অযথা সীমাবদ্ধ করেছেন। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। দেখা হচ্ছে আবার পরবর্তী প্রশ্ন নিয়ে।